প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবার কৃষকদের জন্য বড় খবর। 20তম কিস্তির টাকা এবার তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। কৃষকদের জন্য 20,500 কোটি টাকা এই মুহূর্তে বরাদ্দ করেছে কেন্দ্র। পিএম কিষাণ যোজনায় এই টাকা এবার পাবেন কৃষকরা। বর্ষার মৌসুমে অর্থ পেলে লাভবানও হবে কৃষককুল। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির যে টাকা, সেই টাকা আজকে রিলিজ করা হলো। প্রায় 9.70 কোটির বেশি কৃষকরা এই 20,500 কোটি টাকা 9.70 কোটি কৃষকদের মধ্যে আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা দিয়ে দেবে কেন্দ্র। প্রায় এতে উপকৃত হবে দেশের প্রায় এতে উপকৃত হবে 9.70 কোটির বেশি সুবিধাভোগী। এছাড়াও 9.70 কোটি কৃষকদের অ্যাকাউন্টে ডিরেক্ট যে টাকা দিচ্ছে, তাতে কেন্দ্রের আজকে খরচ পড়বে 20,500 কোটি টাকা। অর্থাৎ 20,500 কোটি টাকা আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা 20তম কিস্তির টাকা হচ্ছে রিলিজ করলো কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের বানাউলি, সেবাপুরি, বারাণসী যা কৃষক, তারা ইতিমধ্যেই কিন্তু এই সম্মান নিধির টাকা কিন্তু পেতে শুরু করেছেন। এবং উত্তরপ্রদেশে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি সভা করেছেন। সেই সভাতেই কিন্তু কৃষকদের এই টাকা দেওয়ার কথা তিনি জানিয়েছেন। বর্ষার মরশুম চলছে, বর্ষার মরশুমে এমনিতেই বহু জায়গায় কৃষকরা কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে উত্তর ভারতের হিমাচল প্রদেশ থেকে আরম্ভ করে তোমার হচ্ছে উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে পাঞ্জাব থেকে আরম্ভ করে রাজস্থানের একাংশ থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ, অসম, আর সব জায়গাতেই কিন্তু বিহার, এই সমস্ত বহু জায়গাতে, ঝাড়খণ্ড, বহু জায়গাতেই কিন্তু কৃষকরা জলের জন্য ক্ষতির মুখে পড়েছেন। এবং যেহেতু তোমার কৃষির মরশুম চলছে, সেই কৃষির মরশুমে এই 20,500 কোটি টাকার বরাদ্দে কৃষকরা, ভারতের কৃষকরা কিন্তু লাভবান হবেন বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তার কারণ হচ্ছে, একদিকে যেমন ফসল নষ্ট হয়, তেমনি অন্যদিকে এই সময়তেই কিন্তু কৃষকদের ফসল লাগাতে হয়। যে ফসল আগামী তোমার হচ্ছে পুজোর যে মরশুম বা উৎসবের মরশুমের সময়তে উঠবে, উৎসবের মরশুমেতে যদি ঠিকঠাক ফসল ওঠে, তাহলে ভারতের যে অর্থনীতির চাকা, সেই অর্থনীতির চাকা ঘুরে গ্রামীণ ভারতের মানুষের কাছে টাকা পৌঁছায়। তাই আজকের 20তম যে কিষাণ নিধির যে মুক্তির টাকা, সেই টাকাটা মানে ডিরেক্ট কৃষকদের অ্যাকাউন্টে ঢোকায় কিন্তু কৃষকরা খুশি। তবে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমস্ত রাজ্যে দক্ষিণ ভারতের যারা কৃষক রয়েছেন, তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। দেখো, যেহেতু বিহারের বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে বিহারের কৃষকদের একটা খুশি করার চেষ্টায় কেন্দ্রীয় সরকার থাকবে, এটা একেবারেই স্বাভাবিক কথা। তাই এই প্রথম 20তম কিস্তির যে সুবিধাভোগীর তালিকাতে বিহারের কৃষকদের রাখা হয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দীর্ঘ অপেক্ষার একটা অবসান হতে চলেছে কৃষকদের, এবং পিএম কিষাণ যোজনার আওতায় 20তম কিস্তি এবার পেতে চলেছেন কৃষকরা। বিশেষ করে কৃষকদের চাষাবাদের জন্য একটা যেমন আর্থিক সহায়তা হবে, পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানও অনেকটা উন্নতি হবে বলে এবার কৃষক কুল কিন্তু আশাবাদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।